وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن يأبى قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى রাওয়াহুল বুখারী। শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের মহৎ বাৎসরিক এই কোরআন হাদিসের সভার সভাপতি সাহেব, আমন্ত্রিত এবং অমন্ত্রিত উলামা হযরত এবং ইসলাম দরদি ইসলাম পিপাসু আমার ছোট বড় সমস্ত বাবাজি ভাই সকল এবং পর্দার অন্তরালে বসে থাকা আমার মহিলা সালেহা মা ও বোন, প্রশংসা কেবলমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদের সকলকে শরীয়ত জামে মসজিদের উন্নতি করতে এক দ্বীনি সভা এবং দ্বীনি মাহফিলে আমাদের সকলকে একত্রিত করেছেন, জমায়েত করেছেন। সে মহামনিবের দরবারে
আমরা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। একবার সকলে উচ্চ স্বরে কালিমা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দরুদ ও সালাত এবং শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী, নবী মাতৃ, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আমার ইসলাম দরদি বাবাজি ভাই সকল এবং পর্দার অন্তরালে বসে থাকা মা ও বোন, আজকের এই মুহূর্তে জালসায় আমি আপনাদের সামনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ অর্থাৎ আল কোরআনুল কারীম সূরা আল আরাফ আয়াত নম্বর 179 পরিদর্শন করেছি এবং সহিহুল বুখারী হাদিস নম্বর 7280 কেবলমাত্র একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমি আপনাদের সামনে যতক্ষণ ধরে কথা বলবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যের দিকে যাওয়ার পূর্বে সংক্ষেপে দুই একটা কথা বলি। আমার বাবাজি ভাই সকল এবং মা ও বোনেরা, আজকের জালসা আমাদের বাৎসরিক জালসা। এই বাৎসরিক জালসাতে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়। কোরআন এবং হাদিসের আলোচনা অলরেডি আমরা সকলেই শ্রবণ করছি, তবে এখনো পর্যন্ত যে সমস্ত আমার বাবাজি ভাইরা এবং মা ও বোনেরা আমার এই জালসার প্যান্ডেলে উপস্থিত হতে পারেননি, তাদের উদ্দেশ্য করে বলল যে আপনারা আপনাদের বাড়ির প্রয়োজনীয় কাজকর্ম অতি শীঘ্রই সম্পূর্ণ করে আপনারা জালসার প্যান্ডেলে চলে আসুন। দেখুন না, আমার মা ও বোনেরা অনেক বসে রয়েছেন, তাদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে, কত সুন্দরভাবে পর্দার ব্যবস্থা করা হয়েছে। এবং বাবাজি ভাইদের জন্য বসার মতো ব্যবস্থা দেওয়া হয়েছে, চট বিছানো হয়েছে। সকলের জন্য এই প্যান্ডেল অপেক্ষারত রয়েছে। অতএব যারা এখনো পর্যন্ত আমরা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা ঘোরাফেরা না করে অতি শীঘ্রই জালসার প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যাই, কোরআন এবং হাদিসের মূল্যবান কথা শ্রবণ করি। ইনশাআল্লাহ আমল করা অতি সহজ এবং আসান হয়ে যাবে। তো চলুন আর দেরি না করে আপনারা অতি শীঘ্রই চলে আসুন। আপনারা চলে আসবেন, আমার সামনে আপনারা বসবেন, শুনবেন। আমাদের বক্তাদেরকে বলতেও ভালো লাগবে আর আপনাদেরকে শুনতেও ভালো লাগবে। যখন শ্রোতা এবং বক্তার মধ্যে আলোচনা হয় কোরআন এবং হাদিসে, তো এই আলোচনা যতক্ষণ পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহের পক্ষ থেকে রহমত বর্ষণ হয় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানার জন্য আমাদের যথেষ্ট জ্ঞান অর্জন হয়। আসুন আমরা সময়টাকে অতিবাহিত না করে আপনারা অতি শীঘ্রই তাড়াতাড়ি করে চলে আসুন। আপনাদের আসার আমি অপেক্ষায় রয়েছি। আপনারা আসবেন, কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন। আমার পরে আরো অনেক বক্তা রয়েছেন,
তাদের মুখে আপনারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন। ইনশাআল্লাহ আমাদের সকল আমল করা অতি সহজ এবং আসান হয়ে যাবে। তবে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দেব, প্রতি বছরের নেই এই বছরেও কিন্তু আমাদের জালসা শহীদপুর জামে মসজিদের উন্নতি করছে। তবে আপনারা গত বছর দেখেছেন, তার গত বছরও দেখেছেন, এই জালসার উপলক্ষে যতগুলো মেহমান এই গ্রামে আসে, যতগুলো কুটুম এই গ্রামের ভিতরে প্রবেশ করে জালসাকে কেন্দ্র করে, তার মধ্যে এই কুটুমগুলো, এই আত্মীয়গুলোর মধ্যে আপনি দুই ভাগে বিভক্ত করতে পারেন। এক ভাগ তারা ছিল যারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য নিজের বাড়ি থেকে বেরিয়ে আত্মীয়র বাড়ি এসে খাওয়া দাওয়া করে তারা সময় মতো জালসার কেন্দ্রে এসে কোরআন এবং হাদিসের কথা শুনেছে। আর এক ধরনের মানুষ যারা কোরআন এবং হাদিসের কথা না শুনে তারা খাওয়া দাওয়া করে মেলাতে ভিড় জমিয়েছে, তারা রাস্তাঘাটে ভিড় জমিয়েছে, তারা নিজের সময়টাকে অপচয় করেছে। দুই ভাগে বিভক্ত হয়েছে এই সমস্ত আত্মীয় স্বজন। কিন্তু এইবার একেবারে বিপরীত। এবার আলহামদুলিল্লাহ আমাদের জালসা কমিটির পক্ষ থেকে এবং মসজিদ কমিটির পক্ষ থেকে চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এইবার কোনো মেলা আয়োজন করা হবে না, মেলা বসানো হবে না, কোন অস্থায়ী দোকানপাট থাকবে না। তবে স্থানীয় যেগুলো দোকানপাট সেগুলো থাকবে, সেগুলো ছাড়া অন্য কোনো দোকানপাট থাকবে না। আর সেটা বাস্তব হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কত সুন্দর আমরা ব্যবস্থা, কত সুন্দর আমরা সুযোগ পেয়েছি যে এবার কোনো দোকানপাট নেই, কোনো মেলা নেই, কোনো আড্ডাখানা নেই যেখানে আপনার আমার মূল্যবান সময়টা অপচয় হবে, আপনার আমার সময়টাকে আমরা সেখানে কাজে লাগাবো, এরকম কিন্তু এবার সুযোগ নেই। আর কোন সুযোগও কমিটি করে দেয়নি। তবে যাই হোক, আমি বলবো এইবার যতগুলো আপনি সকলেরা এসেছেন এরা সুন্দরভাবে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মতো সুযোগ পেয়ে গেছেন। তাই আমি আত্মীয় স্বজনদের উদ্দেশ্য বলবো যে আপনারা যেই বাড়িতে এসেছেন খাওয়া দাওয়া চান করে আপনারা জালসার ফিরে চলে আসুন। ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোচনা আরম্ভ হয়ে গেছে, আপনারা মনোযোগ সহকারে কোরআন এবং হাদিসের আলোচনা শুনুন। ইনশাআল্লাহ আমাদের জীবনে উপকার হবে। আর আমি আপনাদের সামনে যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ এমন কথা বলবো যে কথাগুলো যদি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে উপকার হবেই হবে, এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। তবে শর্ত হলো আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। সম্মানিত আমার বাবাজি ভাই সকল এবং পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, আমি আপনাদের সামনে সূরা আল আরাফ আয়াত নাম্বার 179 নাম্বার আয়াত পরিবেশন করেছি। আসসালামু আলাইকুম। প্রথমত আমি আপনাদের সামনে তর্জমা করব, এরপরে আমি অনুবাদ করব। আমরা সকলে মনোযোগ সহকারে শুনি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বলছেন নিশ্চয়ই আমি বহু মানব এবং বহু দানবকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত বলছেন যে নিশ্চয়ই আমি আল্লাহ বহু দানব এবং বহু মানব অর্থাৎ অনেক মানুষকে এবং অনেক জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন এবং বহু মানুষ, ইনসান মানুষ মানব আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বিবরণ দিচ্ছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে দিয়েছিলাম আমি হৃদয়, তা সত্ত্বেও তারা উপলব্ধি করেনি, ভালো মন্দ বিবেচনা করেনি। যাদেরকে আমি হৃদয় দিয়েছিলাম, ভালো মন্দ বোঝার মতো যোগ্যতা দান করেছিলাম, এরপরেও তারা ভালো মন্দ বুঝল না, উপলব্ধি করল না। তারপরে আল্লাহ বলছেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এবং যাদেরকে আমি দান করেছিলাম চক্ষুদ্বয়, এরপরেও এরা দেখল না। অতঃপর আল্লাহ বলছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং যাদেরকে আমি দিয়েছিলাম কর্ণময়, তা সত্ত্বেও তারা শ্রবণ করল না। উলাইকা কাল আনআম, এরা ঠিক জন্তুর মতো, পশুর মতো, চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আযাল, তার থেকে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই রয়েছে অবহেলিত জীবনের মধ্যে। এই আয়াতের তর্জমা আমি আপনাদের সামনে করলাম। এই আয়াতের প্রথমে আল্লাহ বলছেন, বহু মানুষ এবং বহু জিনকে আমি আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। জাহান্নামের জন্য আমি বহু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। তারপরে বিবরণ দিকে আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে আমি জাহান্নামের ভিতরে এই জন্য নিক্ষেপ করব, এবং এদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি এই জন্য করা হয়েছে যে আমি আল্লাহ এদেরকে বিবেক দিয়েছিলাম, আমি আল্লাহ এদেরকে হৃদয় দিয়েছিলাম। এই হৃদয় দেওয়া সত্ত্বেও এরা কখনো ভালো মন্দ উপলব্ধি করল না, ভালো মন্দ বুঝল না। এদের মনোবৃত্তির অনুসরণ করে এরা পাখির জগৎ পরিত্যাগ করেছে। পাখির জগতে যতদিন পর্যন্ত এরা ছিল, তারা বিবেকের অনুসরণ করেছে, তারা নিজের ভালো মন্দর অনুসরণ করেছে। আমি আল্লাহ আমার নির্দেশ, আমার আইন, আমার কানুন এরা আনুগত্য করেনি, আমার নির্দেশ মোতাবেক এরা জীবন যাপন করেনি। এই জন্য আমি আল্লাহ এদের জন্য জাহান্নামের জন্য আমি আল্লাহ এদেরকে সৃষ্টি করেছি। এখানে শুধু মানুষের কথা আল্লাহ বলেননি, আল্লাহ মানুষের কথা যেভাবে উচ্চারণ করেছেন সেভাবে জিনেরও কথা উচ্চারণ করেছেন। আল্লাহ জিন জাতি এবং মানব জাতি, এই দানব এবং মানবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজের উপাসনা করার জন্য সৃষ্টি করেছেন। আমরা কোরআনের ভাষায়, কোরআনের এই আয়াতের দ্বারা আমরা সকলেই অবগত আছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে পৃথিবীবাসী, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি আল্লাহ দানবকে এবং মানবকে সৃষ্টি করেছি যাতে করে ওরা আমার ইবাদত করে, আমার আনুগত্য করে, আমার উপাসনা যেন এরা করে। এই জন্য আমি দানব এবং মানবকে আমি আল্লাহ সৃষ্টি করেছি।